আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। আমি সর্বপ্রথম অনুরোধ করব যে এমন হতে পারে কেউ যে গত কয়েকদিন যাবৎ নিখোঁজ আছে, এমন যদি কেউ নিখোঁজ থাকতে পারে, কারো পরিচিত জন নিখোঁজ হইতে পারে। কেননা এখানে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে শত শত মানুষ এখানে উপস্থিত হয়েছে। মৃতদেহটি কার অজ্ঞাত। এই মৃতদেহটি আসলে অনেকক্ষণ যাবৎ এখানে পড়ে আছে। তবে যেহেতু দুর্গন্ধ আসছে, মৃতদেহটি কয়েকদিনের হতে পারে। তো দর্শক, আমরা বর্তমানে উপস্থিত আছি কুমিল্লা জেলার তিতাস উপজেলার ৮ নং জিয়ারকান্দি ইউনিয়ন, জিয়ারকান্দি পূর্বপাড়া, জিয়ারকান্দি ইউনিয়নের ১ নং ওয়ার্ডে আমরা উপস্থিত আছি। তো দর্শক, ভিডিওটি শেয়ার করবেন এই জন্য যে অনেকের দীর্ঘ কয়েকদিন যাবৎ নিখোঁজ কোনো ব্যক্তি থাকতে পারে। অন্তত সেই নিখোঁজ ব্যক্তির আত্মীয় স্বজনরা খোঁজখবর পেয়ে হয়তো এই কুমিল্লা জেলার তিতাস উপজেলার ৮ নং জিয়ারকান্দি ইউনিয়ন জিয়ারকান্দি গ্রামের পূর্বপাড়া আসলে হয়তো তাদের নিখোঁজ পরিবারের সদস্যটিকে খুঁজে পেতে পারেন। তাই ভিডিওটি শেয়ার করবেন। তবে জিয়ারকান্দি এলাকার মানুষ, সাধারণ জনগণ কিন্তু এটা নিশ্চিত করেছেন যে এলাকার কোনো মানুষ নিখোঁজ নেই। আর এই পরে থাকা মৃতদেহটি আমাদের এলাকার কেউ হবে না বলেই, জিয়ারকান্দি এলাকার কেউ হবে না বলেই নিশ্চিত করছেন অনেকে। তারপরও এলাকার স্থানীয় লোকজনের কাছে জানার চেষ্টা করবে। কাকু, কেমন আছেন? কোন সময় আইছেন এখানে? প্রায় আধা ঘন্টার মতো। আপনি আইসা কি শুনছেন বা কি দেখছেন? এই জানাজানি হইতেছে যে এখানে লাশ বের হয়েছে, দেখতে এলাম। মানে সবার মতো আপনিও দেখতে আসছেন? আচ্ছা আচ্ছা। তো আসলে একটি দুঃখজনক ঘটনা। এখানে আমাদের স্থানীয় ওয়ার্ড মেম্বার বিল্লাল মেম্বার ভাই কিন্তু উপস্থিত আছেন। সেই সাথে আমি আপনাদেরকে জানিয়ে দিই যে আমাদের তিতাস উপজেলা পুলিশ, তিতাস থানা পুলিশ কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এবং মৃতদেহটি উদ্ধার করার জন্য নৌকা, কেরোসিন সহ আরও যেই আনুষঙ্গিক ইনস্ট্রুমেন্ট লাগবে সেগুলো জোগাড় করার ব্যবস্থা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ঘটনাটি জানার জন্য স্থায়ী এলাকার শত শত মানুষ উপস্থিত হয়েছে। আমরা মৃতদেহটি কোথায় আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি শেয়ার করবেন যাতে এমন অনেক পরিবারের সদস্য থাকতে পারে যারা নিখোঁজ আছে গত কয়েকদিন। সেই পরিবার হয়তো আপনার শেয়ারে খবর পেলে এখানে এসে মৃতদেহটি তাদের পরিবারেরও কোনো না কোনো সদস্য হতে পারে, আমরা জানি না। এখানে পুলিশ ভাইয়েরা উপস্থিত হয়েছেন, তারা চেষ্টা করছেন যে মৃতদেহটিকে উদ্ধার করে তার আইডেন্টিটি কনফার্ম করতে। সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিই যে এখানে স্থানীয় এলাকার দাউদকান্দি তিতাসের অনেক সাংবাদিক ভাইয়েরা কিন্তু উপস্থিত হয়েছে ঘটনা কি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার জন্য। সেই সাথে আমরাও FBnews24.com উপস্থিত হয়েছি বিস্তারিত জানানোর জন্য। তো আমরা বর্তমানে উপস্থিত আছি কুমিল্লা জেলার তিতাস উপজেলার ৮ নং জিয়ারকান্দি ইউনিয়ন জিয়ারকান্দি গ্রামের পূর্বপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে আমরা অবস্থান করছি। এই বাড়িটা নাকি দুলাল মিয়ার বাড়িতে, দুলাল মিয়ার বাড়ির সামনেই কিন্তু এই মৃতদেহ দেখা গেছে। আজকে দুর্গন্ধের কারণে মানুষ আসলে, তুমি তো এখানের, আসলে কি জানো বিষয়ে? কিছুক্ষণ আধা ঘন্টা করে বাজার থেকে আসছি, দোকানে আসছি, তারপরে শুনলাম যে এদিকে নাকি মৃতদের একটা দেহটা পড়ে আছে। দেখলাম ওদিকে দুর্গন্ধ আসতেছে, অনেক পাবলিক খোঁজাখুঁজি করতেছে কিসের থেকে গন্ধ আসতেছে। ও অনেক ছেলেরা আসছে, উঠে গিয়ে বলে ফলো করলো যে এদিকে একটা মৃত্যু লাশের মতো হাত পা দেখা যায়। হাত পা দেখা যাইতেছে এরকম কিছু? কোথায় এটা? ওইদিকে এই যে জায়গা, এই যে, তবে বোঝা যাচ্ছে যে এই দৃশ্য দেখে এই জায়গা দিয়ে নামাইয়া এভাবে ওইদিকে নাও। আসলে এখানে স্থানীয় অনেকেই আছে, আমরা জানার চেষ্টা করব স্থানীয় লোকজনের কাছ থেকে। এবং ভাই ভালো আছেন? কাকু, কি হইতারে ঘটনাটা? কি হইতারে ঘটনাটা কি হইতারে? আপনি তো অনেকক্ষণ যাবত এখানে আছেন। আরে বাবা, গন্ডগোলটা এখন বর্তমানে তো আমাকে ওই থানার ভিতরে না, বোঝো না? আমার তিতাস থানা হইলে অত দাউদকান্দি থানায় যদি কেউ নিখোঁজ হইতো, তত এটা কমার সঙ্গে 15 দিনের খবর আমরা খবর পাইতাম, তথ্যটা পাইতাম। এখন তো মনে হয় যেটা যে কোনো বাইরের সাইটের ওভারের লোক, মনে করো এখন যে কোনোভাবে শত্রুতা আমি হোক কিংবা যে কোনো মারামারি হোক, যে কোনো শত্রুর ভিতরে আইনে এখানে মাইরা যেন কেউ না থাকে নিখোঁজ করে ভালো গেছে, বুঝো? এখন তো এটা কেউই দেখে নাই। কারণ দাঁড়ি চোখে বড় কি তখন শুনছি, শুনে মনে করো লোকজন চাপছে কিংবা আমরাও দেখতে আসছি,
তখন আমরা তো সবাই এখন যেভাবে দেখে আমরা যেভাবেই দেখতেছি এখন বর্তমানে। আর এখন উঠাইলে অত এটা ফেসবুকে যদি কেউ দেখে কিংবা এটা চিত্রঙ্গ দিয়ে যদি নেয় যে না অমুকে নিখোঁজ হয়েছে কিংবা অমুকখান থেকে আইছে, এটা এখন বর্তমানে উঠাইলে কিংবা হৃদবুদ্ধভাবে কোনো চেহারা থাকলে চেহারা বুঝলে বোঝা যাবে যে এটা কোন জায়গার লোক কিংবা কোথা থেকে আসছে কিংবা আসার বিষয়। এখন তো মনে করো কিছুই বুঝতে পারো না, তোমরা বুঝতে পারো না, আমরা কিছু বুঝতে পারি না। এখন আমরা যা দেখতেছি লোকজন তাই দেখতেছে, এখন সেটা আবার কিছুই বোঝা যাইতেছে না, বুঝছো না? জি 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 এখন দর্শক সরকারি লোক আসছে, সরকারের লোক আসছে কিংবা সাংবাদিক ভাইয়েরা আছে, এখন মনে করে এটা উঠাইলে হৃদবুদ্ধ বোঝা যাবে। কিন্তু গাড়িটা চিটিং যদি হয় চিটিং দিয়া জারি হয় নিতে পারবো। দর্শক স্থানীয় লোকজনের মাধ্যমে কিন্তু আপনারা বুঝতে পেরেছেন যে তারা নিশ্চিত করছেন এই মৃতদেহটি আমাদের এলাকার কেউ না, অন্যান্য দূরের কোথাও কেউ হতে পারে, হয়তো তাকে এখানে হত্যা করে তার মৃতদেহ গুম করার জন্য হয়তো এখানে ফেলে রাখা হয়েছে বলে স্থানীয় লোকজন ধারণা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ সদস্য ভাইয়েরা এখানে উপস্থিত হয়েছে এবং এই মৃতদেহটি যাতে ওখান থেকে উদ্ধার করা যায় সেই জন্য নৌকা অন্য বিল থেকে এনে এখানে নামাচ্ছেন সবাই, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক একটি মৃতদেহ, অজ্ঞাত পরিচয়হীন একটা মৃতদেহ পাওয়া গেছে আমাদের কুমিল্লা জেলার তিতাস উপজেলার ৮ নং জিয়ারকান্দি ইউনিয়ন পূর্বপাড়া ১ নং ওয়ার্ডে দুলাল মিয়ার বাড়িতে এই মৃতদেহটি পাওয়া গেছে। তো সেই মৃতদেহটি উদ্ধার করার জন্য কিন্তু আমাদের তিতাস থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে অলরেডি, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে উৎসুক স্থানীয় জনতা মিলে থানা পুলিশকে সহযোগিতা করছেন, নৌকা এনে দিচ্ছেন এবং সেই মৃতদেহটি যাতে উদ্ধার করা হয়। আমরা দেখতে পাচ্ছি যেখানে মৃতদেহটি পড়ে আছে দর্শক। আচ্ছা নিতেছে এদিকে এদিকে এদিকে, আচ্ছা 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 ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি যে এইটা একটা প্রজেক্ট হলেও কিন্তু দীর্ঘদিন কিছু পরে থাকা এখানে এই দেখতে পাচ্ছেন যে অনেক জনগণ কিন্তু এখানে উপস্থিত আছে। আস্তে 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 মৃতদেহটি উদ্ধার করার জন্য একটি নৌকা আনা হয়েছে। স্থানীয় লোকজন দেখতে পাচ্ছেন যে সেই নৌকাটিকে পুলিশকে সহযোগিতা করার জন্য এলাকার তরুণ যুব সমাজ কিন্তু একত্রিত হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এই আস্তে আস্তে দর্শক একটি অজ্ঞাত পরিচয়হীন মৃতদেহ পাওয়া গেছে একটি ডোবার মধ্যে কচুরি পানার ভিতরে। তো আমরা বর্তমানে উপস্থিত আছি কুমিল্লা জেলার তিতাস উপজেলার ৮ নং জিয়ারকান্দি ইউনিয়ন জিয়ারকান্দি গ্রামে পূর্বপাড়ায় অবস্থান করছে দুলাল মিয়ার বাড়িতে। দুলাল মিয়ার বাড়ির সামনেই কিন্তু একটি প্রজেক্টে পরিত্যক্ত প্রজেক্টে এই মৃতদেহটি পাওয়া যায়। তো প্রচণ্ড গন্ধ হচ্ছে এবং পুলিশ তিতাস পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে এবং তারা কিন্তু মৃতদেহটিকে উদ্ধার করার জন্য চেষ্টা করছে। অলরেডি নৌকা আনা হয়েছে এখানে। পুলিশ কিন্তু যাচ্ছে। দর্শক ভিডিওটি শেয়ার করার অনুরোধ করছি এই জন্য যে অন্যান্য দূরের মানুষজন যারা আছে তারাও দেখতে পারে, দেশ বিদেশের মানুষ। আর তাছাড়া অনেক এলাকার মানুষ যুবক নিখোঁজ থাকতে পারে, সেই পরিবারগুলো কিন্তু খোঁজ পেয়ে এখানে চলে আসতে পারেন। হতে পারে তাদের পরিবারের কোনো কেউ না কেউ এখানে, যেহেতু স্থানীয় লোকজন নিশ্চিত করছেন এবং বলছেন যে এলাকার কেউ হবে না, তারা ধারণা করছেন যে দূরের কেউ হবে বা তাকে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে, এরকমটি ধারণা করছেন স্থানীয় লোকজন। আমরা তাদের সাথে কথা বলেছি। তো এখানে স্থানীয় লোকজন পুলিশকে সহযোগিতা করছেন এবং নৌকা এনে দিয়েছেন, সেই মৃতদেহটির কাছে কিন্তু যাচ্ছেন নৌকা দিয়ে পুলিশ প্রশাসনের লোকজন। আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে তুলে ধরবো যে আসলে মৃতদেহটি কার, আমরা জানার চেষ্টা করব। যেহেতু মৃতদেহর এখানে হাত দেখা যাচ্ছে, পা দেখা যাচ্ছে, আর এই ঘটনাটি এখানে জানার জন্য কিন্তু
স্থানীয় এলাকার দেখতে পাচ্ছেন আসলে অনেক কচুরি তাই দেখি অনেকদিন ব্যবহার হয় না তো অনেক রয়েছে পুরা ভিডিও করুক কাটা ছাড়া যাওয়া যেত না সন কচুরি তো এখানে মানে আসলে কিভাবে যে গেছে খেয়াল করে কাজ করো খেয়াল করে কাজ করো খেয়াল করে কাজ করো ওই যে সামনেই কিন্তু মৃতদেহটি পড়ে আছে আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে এখানে মৃতদেহটি পড়ে আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে তো আমরা বর্তমানে উপস্থিত আছি কুমিল্লা জেলার তিতাস উপজেলার ৮ নং জিয়ারকান্দি ইউনিয়ন জিয়ারকান্দি গ্রামের পূর্বপাড়া ১ নং ওয়ার্ডে আমরা উপস্থিত আছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই মৃতদেহটি আসলে এখানে পড়ে আছে দুর্গন্ধ আসছে দুলাল মিয়ার বাড়িতে পূর্বপাড়া জিয়ারকান্দি পূর্বপাড়া দুলাল মিয়ার বাড়িতে বাড়ির সামনেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে একটি পরিত্যক্ত প্রজেক্ট আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ঘাস এখানে দীর্ঘদিন এই প্রজেক্টটি করা হয়নি বলে আসলে এমন ইয়া লেগে আছে যাই হোক দর্শক এখানে চেষ্টা করছেন আরেকজন যাইতে হইব তো এই সাহসী কেউ নাই রে হৃদয় কই তুমি নামো আরেকজন যাইতে হইব তো এটা কোন এই যে আরেকজন নামছে আর এই সমস্ত কাজে কলজাওয়ালা মানুষ লাগে রে কলজাওয়ালা মানুষ লাগে এই সমস্ত কাজে শত শত জনতা এখানে উপস্থিত হয়েছে সবাই জানতে চেষ্টা করছে আসলে মৃতদেহটি কার আসলে মৃতদেহটি কাছে পৌঁছানো পর্যন্ত অনেক কষ্ট করতে হবে এটা বোঝা যাচ্ছে কিরে এই যে আমাদের স্বেচ্ছাসেবী ভাই রাসেল ছাড়া তো ওই তো না রাসেল সামনে যাও তুমি কাটতে হইব তো এটা কাটতে হইব আচ্ছা রাসেল আব্দুর রহিম ভাইয়ের কাছে আছে আর লোক রাসেল তারা তো আসলে তুমি তো ঠেলতাছো সামনে দাস সন্ডা না কাটলে তো হইতো না সন্ডা কাটতে হইব সেনি নাই রে ওই মারামারি করার সময় দাও চিনি বহুত বার হয় অনেক দাও চিনি আইতেছে না 5 তারিখে সবাই আগলতে আসছিল এই দাও চিনি নাই রে ওই মাছ হাসিরা দাও চিনি নাই গো আহা গলাবে গেলাবো এই রাসেল তুমি ধরো নাইমা গেছে গা আরে কি অবস্থা দেখেন মানে মানুষ দাঁড়ানো যাইতেছে এটা দুঃখজনক বিষয় আস্তে আস্তে এখানে একটা মৃতদেহ পাওয়া গেছে দুঃখজনক বিষয় আসতে তবে আনন্দেরও বিষয় আমরা যেতে পারছিলাম না গন্ধ দুর্গন্ধ অনেক দুর্গন্ধ ছড়াইতেছে অনেক তাই ও সরি
আমাদের তিতাস থানা পুলিশ কিন্তু খবর পাওয়ার পরপরই তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং মৃতদেহটি উদ্ধার করার জন্য অনেক চেষ্টা করছেন। সেই সাথে আমাদের কুস্তিগির রাসেল কিন্তু মৌটুপি থেকে খবর পেয়ে চলে আসছেন, এবং রাসেলকে কিন্তু আমরা প্রায় সময় দেখি যে এরকম দুর্ঘটনার সময় এগিয়ে আসতে। আমরা কিছুদিন আগে দেখেছি যে কুমিল্লা জেলার এই তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের বাগাইরামপুরের দুটি মেয়ে যে বন্যার সময় প্রাণীর স্রোত তাদেরকে ভাসিয়ে নিয়ে গেছিল, তখন ওই আয়েশা নামের মেয়েটিকে যখন খুঁজে পাচ্ছিল না রাসেল, কিভাবে সেই মেয়েটিকে খুঁজে বের করেছিল। তো আজকেও রাসেল কিন্তু সেই চেষ্টা করছে। এই কি শুরু করছো ভাইরা, কি শুরু করছো, কি আশ্চর্য! এখানে থানা পুলিশ আছে, একটু আমাদের একটু লিমিট রাখতে হইব তো, হ্যাঁ ঠিক আছে, একটু লিমিট রাখতে হইব। তো আমরা বর্তমানে উপস্থিত আছি কুমিল্লা জেলার তিতাস উপজেলার ৮ নং জিয়ারকান্দি ইউনিয়ন জিয়ারকান্দি গ্রামের পূর্বপাড়া ১ নং ওয়ার্ডের দুলাল মিয়ার বাড়ির সামনে আমরা উপস্থিত আছি। হ্যাঁ, এখানে একটি মৃতদেহ দেখতে পেয়েছেন স্থানীয় লোকজন। তারা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে তিতাস থানা পুলিশ উপস্থিত হয়, আমরা দেখতে পাচ্ছি। আর সেই মৃতদেহটি উদ্ধার করার জন্যই কিন্তু এখানে চেষ্টা চলছে। এবং এই খবরটি পাওয়ার পর আমাদের দাউদকান্দি তিতাসের অনেক সাংবাদিক ভাইয়েরা এবং ঘটনাটি শোনার পর এলাকার শত শত মানুষ এখানে উপস্থিত হয়েছে। তারপর নৌকা ওই পাশে জায়গা গেলে ঠেলাটা ওদিক চলে যাবে। একটা কাঠ ফেলাও, কাঠ ফেলাই ওরা পুলিশ তো পুলিশ শিখায় দাও। এই রাসেল আমাদের বর্তমান তিতাস থানা বর্তমান ওসি, নতুন ওসি আমাদের আজিজুল ইসলাম ভাই কিন্তু উনি ইনস্ট্রাকশন দিচ্ছেন কিভাবে এই মৃতদেহ পর্যন্ত পৌঁছাবেন। কাঠটা ফেলাই ওটার উপর দাঁড়াও তোমরা। আসলে এখানে দীর্ঘদিন এই প্রজেক্ট পড়ে আছে, একসময় মাছ চাষ হতো আমরা জানি। এই রাজনৈতিক কারণেই কিন্তু আসলে মাছ চাষ বন্ধ আছে এখানে। তো দীর্ঘ অনেক বছর মাছ চাষ বন্ধ থাকার কারণেই কিন্তু আজকে এরকম এই অবস্থাটি তৈরি হয়েছে। এই বাইরে আমার কেউ দেখেন ওই গিয়ে উঠছে। এই শোনো, নামক প্রাণমক, তোমরা সতর্ক থাকো। মরা মানুষ দেখতে যাতে নিজে না মরো আবার দেখো। দুলাল মিয়ার বাড়ির সামনে এই শত শত মানুষ শুধু একটা কারণে এখানে এসেছেন যে মৃতদেহটি এখানে কার পরে থাকতে পারে, হতে পারে, কার হতে পারে। তো স্থানীয় লোকজন কিন্তু ধারণা করছেন যে আমাদের এলাকার কেউ না, মানে জিয়ারকান্দি এলাকার কেউ না, দূর দূরান্ত এলাকার কেউ হতে পারে। হয়তো এখানে তাকে মেরে লাশ করার জন্য এই কাজটি করেছে বলে স্থানীয় লোকজন কেউ কেউ ধারণা করছেন, আমরা জানি না। তবে আমাদের তিতাস থানা পুলিশ উপস্থিত হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নবাগত ওসি স্যার এখানে উপস্থিত আছেন, এবং তিনি কিন্তু তার টিম নিয়ে, পুলিশ সদস্যদের নিয়ে সেই মৃতদেহটি উদ্ধার করার জন্য বিভিন্ন ইনস্ট্রাকশন দিচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। প্রায় মৃতদেহ পর্যন্ত পৌঁছে গেছে কুস্তিগির রাসেল। তিনি কিন্তু এই আপৎকালীন সময়ে, আপনারা জানেন, সবসময় এগিয়ে আসেন, আমরা তার জন্য দোয়া করব। সেই সাথে সিয়াম আছে, আরো অনেক মানুষ আপনারা দেখতে পাচ্ছেন যে উৎসুক জনতা সবাই ভিড় করছেন এই মৃতদেহর খবর পেয়ে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুলাল মিয়ার বাড়ির সামনেই কিন্তু এই রাস্তাতে আমাদের ওয়ার্ড মেম্বার সাহেবকেও দেখতে পাচ্ছি আমরা, বিলাল মোল্লা ভাইকে। বিলাল মোল্লা ভাই, আপনি কখন খবর পান? আপনি কখন খবর পান আমাদের ওয়ার্ড মেম্বার ১ নং ওয়ার্ডের? আমি ১ ঘন্টা আগে খবর পেয়েছি, আমাকে বাতিজা মামুন ফোন দিয়েছে যে কাকা এই বিষয়ে আপনার ওয়ার্ডের যে পরিচিত মাছের পকেট আছে, সে পরিচিত মাছের পকেটে পরে আছে। তৎক্ষণাৎ আমি আমার সাথে সাথে আমি ওসি সাহেবকে কল দিলাম, স্যার এই বিষয়ে আপনি আসছেন, এখন আসছেন, এখন উদ্ধার কাজ করবে আর কি। ধন্যবাদ। আমাকে রাজীব কোন সময় আসছো এখানে? সাথে সাথে সাথে
সাথে সাথে আসছে। যাক, আমরা একটা মৃতদেহ এখানে পড়ে থাকতে দেখতেছি একটা ডুবার মধ্যে। আর জায়গাটি হচ্ছে কুমিল্লা জেলার এই তিতাস উপজেলার 8 নং জিয়ারকান্দি ইউনিয়ন, জিয়ারকান্দি পূর্বপাড়া 1 নং ওয়ার্ডে দুলাল মিয়ার বাড়ির সামনে কিন্তু এই মৃতদেহটি ডুবার মধ্যে পড়ে থাকতে আমরা দেখেছি। হ্যাঁ, যাক, মৃতদেহ পর্যন্ত পৌঁছাইছে। কি দেখা যায় রাসেল ছেলে নামে, ছেলে বেল আছে, প্যান্ট পরানো আছে, জিন্সের প্যান্ট, নীল কালারের জিন্সের প্যান্ট পরা। আর সবার গেঞ্জি দিলাম মুখ দিয়ে তুলে লাগবে রাসেল কেরোসিন লাগবই না হেমো গেঞ্জি বান্ধা লইবা? কেরোসিন ছাড়া গেছে গা, যাই হোক লাশ কি একবার পৌঁছে গেছে? মাথা দেখা যায়নি দিকে দোকান আছে না, দোকানটা এই রাস্তা এখন খাইয়া বরাবর রাস্তা লোক দেখবি কেরোসিন আনতে গেছে, একটা মৃতদেহ পড়ে আছে ওখানে। আমরা বর্তমানে উপস্থিত আছি কুমিল্লা জেলার তিতাস উপজেলার 8 নং জিয়ারকান্দি ইউনিয়ন, জিয়ারকান্দি গ্রামের পূর্বপাড়া। আমরা বর্তমানে উপস্থিত আছি। মৃতদেহটি পড়ে আছে, উদ্ধার করার জন্য আমাদের কিছু স্বেচ্ছাসেবী ভাই এবং এখানে আমাদের তিতাস থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। সদ্য নবাগত ওসি স্যারও এখানে উপস্থিত হয়েছে এবং তিনি ইনস্ট্রাকশন দিচ্ছেন, বিষয়টি ইনভেস্টিগেশন করছেন, বিভিন্ন তথ্যপত্র সংগ্রহ করছেন। মৃতদেহ উদ্ধার করার জন্য ঘটনাস্থলে পৌঁছেছেন আমাদের কুস্তিগির রাসেল এবং কুস্তিগির রাসেল আমাদেরকে জানিয়েছেন যে পুরুষ হবে মৃতদেহটি এবং পরনো বেল্ট আছে, জিন্সের প্যান্ট আছে নীল কালারের। আপনারা ভিডিওটি শেয়ার করবেন যে এরকম জিন্সের প্যান্ট পরা নীল কালারের কোথাও কেউ হারিয়ে গেছে কিনা। যদি হারিয়ে গিয়ে থাকে তারা যেন যোগাযোগ করেন আমাদের তিতাস থানায়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে উৎসুক শত শত মানুষ উপস্থিত হয়েছে এই মৃতদেহ খবর পেয়ে। তো আমরা সবাই অপেক্ষা করছি, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি যে মৃতদেহটি কার। তবে যদি উদ্ধার করা হয় মৃতদেহটি, পরে আমরা জানতে পারবো। ওই উদ্ধার করার জন্য মৃতদেহটি নৌকা দিয়ে ওই প্রজেক্টে গিয়েছেন। তবে দীর্ঘদিন প্রজেক্টে মাছ চাষ না হওয়ার কারণে কিন্তু অনেক কচুরিপানা, মানে এমন একটা পরিস্থিতি কচুরিপানার উপরে কুস্তিগির রাসেল সহ তারা দাঁড়িয়ে থাকতে দেখা গেছে আমরা। তো দর্শক, আসলে বিষয়টি কি সকলকে জানিয়ে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করবেন। বয়স কেমন হইব সিয়াম রাসেল? 20-25 আনুমানিক। যাক, আনুমানিক। কেউ তো জানে না যে আসলে মৃতদেহটি কার। আমি আপনাদের জানিয়ে দেওয়ার স্বার্থে বলছি যে আমাদের তিতাস থানা পুলিশ কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। সেই সাথে ঘটনাস্থলে শত শত উৎসুক জনতা আপনারা দেখতে পাচ্ছেন উপস্থিত হয়েছে। সবাই জানতে চাচ্ছে মৃতদেহটি কার, এখানে পড়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই এক নজর তাকিয়ে আছেন এই মৃতদেহটির দিকে যে কার এটি, কোথায়, কার দেহ। তো দর্শক, আমরা বর্তমানে উপস্থিত আছি কুমিল্লা জেলার তিতাস উপজেলার 8 নং জিয়ারকান্দি ইউনিয়ন, জিয়ারকান্দি গ্রামের পূর্বপাড়া 1 নং ওয়ার্ডে আমরা উপস্থিত আছি দুলাল মিয়ার বাড়ির সামনে। দুলাল মিয়ার বাড়ির সামনে পূর্বপাড়ার পেছনে একটি প্রজেক্ট আছে, পরিত্যক্ত প্রজেক্ট। দীর্ঘদিন প্রজেক্টটি পরে আছে। সেই প্রজেক্টের রাস্তার একটু পাশেই প্রায় মোটামুটি
100 ফিট হতে পারে এরকম দূরে দুলাল মিয়ার বাড়ির এরকম দূরে একটা মৃতদেহ পড়ে আছে। তো স্থানীয় লোকজন মৃতদেহ দেখার পর আমাদের স্থানীয় ওয়ার্ড মেম্বারকে জানালে ওয়ার্ড মেম্বার পুলিশকে খবর দেয়। আমাদের তিতাস থানা পুলিশ কিন্তু ঘটনাস্থলে নবাগত ওসি সাহেব সহ তিনি তার টিম নিয়ে এখানে উপস্থিত হয়েছেন এবং মৃতদেহটিকে উদ্ধার করছেন, সবাই দেখতে পাচ্ছেন। দেখুন যে আসলে মানুষ কিভাবে মেড্ডা গাছের উপরে বারে উঠতে দেখতেছে, দেখেন কি অবস্থা। তোমরা নি ফইরা যাওয়া দেখো, এই যে আমার পিছনে দেন গাছের উপরটা লটকে রইছে, কি একটা অবস্থা। তারা কাজে আছে, কাজে আছে, ছবি তুলন যাবে নাইলো। ভালো অভিজ্ঞতা আছে স্যার। রাসেল এমন ভাবে মৃতদেহটিকে নৌকায় তুললেন, মনে হয় যেন একজন ট্রেনিং প্রাপ্ত ব্যক্তি। খুব ভালো লাগছে বিষয়টি। কুস্তিগীর রাসেল ভাই উদ্ধার করছে প্রশাসনের আচ্ছা দর্শক একটি মরদেহ উদ্ধার করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। অনেক দুর্গন্ধ আসতেছে। জায়গাটা ক্লিয়ার করো, জায়গাটা ক্লিয়ার করো। মৃতদেহটা তুলতে হতো নাকি? এই সামনের জায়গাটা ক্লিয়ার করো। আমরা যতটুকু খবর পেয়েছি তার সন্তান জানি মেরে এখানে ফেলে রাখা হয়েছে। কি করে আসলে পেয়েছি দর্শক, এই ভিডিওটি সবাই শেয়ার করুন। রাসেল কি বোঝা যায়? অনুরোধ করছি, এই লোকটির বাড়ি হয়তো আল্লাহ জানে নিখোঁজ হয়েছে না, হয়তো জানে। দেখছেন নি, মানে প্রজেক্টে কাজ না, প্রজেক্ট না করার কারণে দেখেন মৃতদেহ যে যারাই নিছে, কিভাবে যে আনো নিছে তারা আল্লাহ ভালো জানে। দেখেন দেহটাকে উঠায় আনতে কত কষ্ট হইতেছে। এই গ্রামের না, স্থানীয় লোকজন ধারণা করতেছে এটা এই গ্রামের কেউ না, হয়তো অন্য গ্রামের হবে। লোকজনের ধারণা যে অন্য গ্রামের কেউ হবে, হয়তো তার মাইরা লাশ গুম করার জন্যই এই অবস্থা এখানে এনে রাখছে আর কি। পাওয়া গেছে,